হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা স্পেশাল ভিডিও হবে। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সকালবেলা বারান্দায় এসে দেখি একদম ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশ কালো হয়ে আছে। তো সকালবেলা উঠে আমি একটু ভিডিও করেছিলাম। এই বৃষ্টির ভিডিওটা আমার খুব ভালো লাগতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। তো আজকে যেহেতু একটা স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড এবং মেয়ের দুজনের বার্থডে। আসলে ওদের বার্থডে দুজনের মে মাসে। তো প্রত্যেক বছরই আমরা এই দুইজনের বাবা মেয়ের বার্থডেটা আমরা একটা দিন পালন করার চেষ্টা করি, যাতে দুইজন একসাথে এই কেকটা কাটে। তো আজকেও মানে এই বছরও ঠিক তাই হয়েছে, আমরা একই দিনে দুজনের বার্থডে সেলিব্রেট করব। তো আজকে ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম ঘরে, যেহেতু বাচ্চারা খুব বেশি সিক হয়ে গিয়েছে এই গরমে। আর গরমে যেহেতু বাইরে যাওয়া পসিবল না, তাই এবার ডিসাইড করেছি বাইরে কোথাও না গিয়ে ঘরের মধ্যে ছোটখাটোভাবে একটু গেট টুগেদারের মতো করব। তো সবাইকে ইনভাইট করেছিলাম আজকে আসার জন্য। সবাইকে বলতে আমার শাশুড়ি, ননদ, আম্মু, আব্বু, বোন, এই আমরা মিলে একটু ছোটখাটো একটা মানে সেলিব্রেশন করব আর কি। তো সকাল সকাল উঠে নাস্তার পর্ব শেষ করে আমি রান্না চড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আমি বিফ তেহারি রান্না করব, যার জন্য আমি তেহারিটা একদম যা যা মশলা দরকার হয় সেগুলো সবকিছু দিয়ে আমি তেহারিটা রেডি করে ফেলেছি। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। খুবই মজা হয়েছিল, একটু নরম হয়ে গিয়েছিল যেহেতু গ্যাসের প্রবলেম ছিল, যার কারণে একটু নরম হয়ে গিয়েছিল, কিন্তু তেহারিটা খুব বেশি মজা হয়েছিল। সবাই মানে মাশাআল্লাহ মানে খুব পছন্দ করেছিল, সবাই বলেছে টেস্ট হয়েছিল। তো এখানে হচ্ছে আমি পায়েস রেডি করার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম। তো এই পায়েসটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে, তার খুব প্রিয় একটা ডেজার্ট আইটেম এই পায়েস। তো আমি চেষ্টা করি মানে যখনই ফ্রি থাকি অথবা স্পেশাল কোনো ডেতে আমি তাকে এটা করে খাওয়ানোর জন্য। তার খুব বেশি পছন্দ আমার হাতের এই ফিরনিটা। ইভেন সবাইও পছন্দ করে আমার এই ফিরনিটা, তাই মানে আমি ফিরনিটা ভাবলাম আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো ওয়াই নট যে আজকেও রেডি করি। তো এই দুধ টুধ সব কিছু বসিয়ে দিয়ে আমি এই পায়েসটাও রেডি করে ফেলছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা প্রোগ্রামের জন্য সবকিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখার এবং টুকটাক সবকিছু গুছিয়ে রাখার, যাতে মেহমান আসলে বা বাসায় কোনো গেস্ট আসলে যাতে আমি তাদেরকে টাইম দিতে পারি বা নিজেকে একটু ফ্রি ভাবে মানে প্রোগ্রামটা বলুন বা ডেটা বলুন একটু এনজয় করতে পারি। যার কারণে আমি সব সময় যে কোনো প্রোগ্রামের আগেই আমি মানে রান্নার কাজগুলো আমি আগেই সেরে রাখার চেষ্টা করি। তো এবারও তাই করেছি, আমি সবকিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে আমি সবকিছু করে রেখেছি। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তো দেখা যায় এক হাতে সবকিছু করতে হয়, তো বেবিকেও টাইম দিতে হয়, যার কারণে মানে একই সময় আমার সবকিছু করাটা একটা হ্যাসেল হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সব সময় মানে আগে থেকেই সবকিছু আগিয়ে রাখার জন্য। তো এখানে পিন্নিটা রেডি করছিলাম খুব সুন্দর করে। আমার এই ফিরনিটা আমি খুবই কম মিষ্টি দিয়ে করি, যার কারণে সবাই খুব পছন্দ করে। তো আমার পিনটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে একটু পেস্তা বাদাম কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, সুন্দর করে একটা মাটির বোলে সার্ভ করেছি, গ্লাসে একটু সার্ভ করেছি, একটা বাটিতে সার্ভ করেছি। এভাবে সুন্দর করে সার্ভ করে রেডি করে ফেলছিলাম। আমার কাছে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করতে খুব ভালো লাগে। তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করেছিলাম, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আসলে সবকিছুই প্রেজেন্টেশনটাই মেইন। প্রেজেন্টেশন যদি সুন্দর হয় সেটা মানে খেতে যদি খারাপও লাগে এটা দেখেই কিন্তু মন শান্তি, কিন্তু মাসাল্লাহ আমার ফিল্মটা খুবই টেস্ট ছিল। তো যাই হোক, এই রান্নার কাজ শেষ করে সকাল সকাল নাস্তা করতে করতেই ফোন চলে এসেছে ডেলিভারি ম্যানের। তো এটা হচ্ছে পিঙ্কেস কেক।
একটা পেজ থেকে আমি কেক অর্ডার করেছিলাম। পেজটা আমার রিলেটিভের একটা পেজ, মানে আমার ননদের পেজ ছিল। তো সে মাসাল্লাহ খুবই ভালো কেক বানায়, অনলাইনে সেল করে। তো আমি এর আগেও তার পেজ থেকে কয়েকবার কেক অর্ডার করে খেয়েছি। তো এবার যেহেতু বাবা মেয়ে দুইজনের বার্থডে, তো চেষ্টা করেছি যে একটা কেকের মধ্যে দুইজনকেই মানে আমি যেন সারপ্রাইজ করতে পারি, যার কারণে এই থিমটা আমার বেছে নেওয়া, এই ডিজাইনটা আমার বেছে নেওয়া। তো আমি তাকে একটা ডিজাইন দেখিয়েছিলাম যে ঠিক এভাবে আমাকে কেকটা মেক করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে এই কেকটা বানিয়ে দেওয়ার জন্য। পিঙ্কিস কেককে আমি যেমনটা মানে আশা করেছি তার থেকেও মানে কয়েক গুণ মানে খুবই সুন্দর হয়েছে। আমি কি বলবো আসলে, আমি ভাষা বলে ডিসক্রাইব করতে পারবো না। যতটা সুন্দর কেক মানে এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি সুন্দর ছিল কেকটা। যেহেতু বাবা মেয়ের একই মাসে জন্মদিন, তো আমি চেষ্টা করেছি একটা ক্যালেন্ডার মতো করে যাতে ডেট দুইজনের একসাথেই হয়। তো এই যার কারণে এই কেকটা আমার সিলেক্ট করা। তো আমার মেয়ের আসলে পার্পল কালার কেক খুব পছন্দ, বারবার বলছে আম্মু আমাকে পার্পল কালার কেক দিবে। তো আমি চেষ্টা করেছি ওর পছন্দ অনুযায়ী আমারও মন মতো করার চেষ্টা করেছি। তো সকাল সকাল ডেলিভারি ম্যান ফোন দিয়ে কেকটা দিয়ে গিয়েছে, খুবই ফাস্ট ডেলিভারি। আমি 2 দিন আগে জানিয়েছিলাম, তো আমার কেকটা সুন্দর করে রেডি করে দিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন সব সময় হোমমেড কেকটা খাওয়ার জন্য, কারণ বাইরের অস্বাস্থ্যকর কেক খাওয়ার চাইতে একটু টাকা বেশি দিয়ে যদি আমরা হোমমেড কেকটা খেয়ে থাকি, আমাদের বাচ্চারা কেক অনেক পছন্দ করে। তো বাচ্চাদের চেষ্টা করবেন হোমমেড কেক গুলোই খাওয়ানোর, কারণ এরা খুব সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায় কেক রেডি করে থাকে। কোনো ভেজাল বা কোনো বাজে রং মানে কোনো কিছুই মানে ক্ষতিকর কোনো কিছু ইউজ করে না হোমমেড কেকটা। ওরা একটু প্রাইস বেশি নিলেও কিন্তু খাবারের মানটা একদম ভালো রাখে। তো আমি যেমনটা চেয়েছি ঠিক সেভাবে আমাকে কেকটা রেডি করে দিয়েছিল। এখানে 2 পাউন্ডের একটা কেক ছিল। আপু আমাকে, আমি আপুকে আপু বলছি, আমার ননদ হয় যাই হোক, মানে ওকে বলেছিলাম আমাকে 1 পাউন্ডের একটা কেক দেওয়ার জন্য রেডি করে। তো সে তার মানে সে ভালোবেসে আমাকে একটু বাড়িয়ে একটা মানে 2 পাউন্ড করে কেকটা বানিয়ে দিয়েছে। এটা আসলে সবার জন্য হবে না, যেহেতু সে আমার রিলেটিভ হয়, এই জন্য আমাকে 1 পাউন্ড কেক একটু এক্সট্রা করে গিফট করেছিল। তো এই হচ্ছে আপুর কেকের পেজ লিংক, আমি পেজটা মেনশন করে দিলাম। আপনারা সবাই পেজটাতে যে লাইক কমেন্ট করে দিবেন, এবং যার যার কেকের দরকার সবাই এই পেজে যে কেক অর্ডার করবেন, খাবেন, খুবই রিজনেবল প্রাইসে কেকটা পেয়ে যাবেন। তো সবকিছু কাজটা শেষ করে, ঘর বাড়ির কাজ সবকিছু ক্লিন করে সবকিছু শেষ করে ফাইনালি আমি গোসল করে রেডি হয়ে গেলাম। আজকে একটা রেড ড্রেস পরেছি অনেকদিন পর, একটু মানে নিজেকে গুছিয়ে টুছিয়ে রেডি করলাম। আসলে বাচ্চাদের জন্য নিজেকে টাইম দিতে পারি না তেমন। তো এই যে এখানে ডেকোরেশন করছিল, আসলে ঘরে মানে স্পেস কম থাকায় ছোটখাটোর মধ্যেই যতটুকু পারার আমার ভাই আর ননদ মিলে ডেকোরেশনটা করেছে। এই যে আমার মেয়ে আজকে মাশাআল্লাহ একদম পরী লুক নিয়েছে। তার খুব ইচ্ছা ছিল সে পরী সাজবে, তাই তার মামা তাকে এই পরী সেটটা এনে দিয়েছে। আবিরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এখানে তার ফটোশুট করা হচ্ছে। তার দাদি তাকে শিখিয়ে দিচ্ছিল এভাবে হাসো এভাবে হাসো। তার মামা বলছিল, ফুপি বলছিল, মানে সেলিব্রেশন মানে যে সেলিব্রিটি একটা ভাব নিচ্ছিল আমার মেয়ে। আবার রাগ হচ্ছিল ওর দাদির ওপর, দাদি বারবার বলছিল এভাবে আসো এভাবে আসো। তো যাই হোক, সবাই মিলে খুব বেশি আনন্দ করেছি দিনটাকে, খুব মানে উপভোগ করেছি। এই যে সবাই মিলে আমরা এখন কেক কাটছি। তো আজকের দিনটা আসলে খুবই ভালো গেল, ব্যস্তময় গেল, মানে পরিবারের সবাইকে নিয়ে দিনটা পার করলাম। খুব ভালো লেগেছে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন, এবং মাশাআল্লাহ বলে দিবেন সবাই। সবাই যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। আর আমার এই
মেয়েটা আজকে খুব বেশি হ্যাপি ছিল, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবং ব্লগটি যদি ভালো লেগে থাকে এই ব্লগটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি একটু আপনাদেরকে ব্লগ শেয়ার করে মানে উপহার দেওয়ার, তো আপনারাও আমার সাথে থাকবেন আর আমার পেজটাতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।